সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের ১৯ নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের এপিসোডে দুটি কাহিনী থাকবে। প্রথমটা হলো নিঃশব্দ রাতের অভিশাপ, আর দ্বিতীয়টা হলো ভৌতিক গহ্বর। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কালীগ্রাম। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত এক নির্জনতা। দিনের বেলায় গ্রামের পরিবেশ শান্তিপূর্ণ হলেও রাত নামতেই পরিস্থিতি বদলে যেত। শত বছরের পুরনো কুয়ার ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কাছে কোনো মানুষ যাওয়ার সাহস করতো না। লোক মুখে শোনা যেত সেখানে নাকি কিছু অশুভ শক্তি বাস করে। কালের পরিকল্পনায় অনেকেই সেই কথাগুলো বিশ্বাস করতো না। গ্রামের নবাগত শিক্ষক অভিজিৎ তেমনই একজন। শহরে বড় হয়ে ওঠা অভিজিৎ ভূতপ্রেতে বিশ্বাস করতেন না। তার মতে এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেছিল যা তার বিশ্বাস বদলে দেয়। অভিজিৎ গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে এসে থাকার জন্য স্কুলের পাশেই একটি পুরনো বাড়ি পায়। বাড়িটা প্রথমে দেখতে সুন্দর মনে হলেও ভিতরে ঢুকে তার কেমন যেন একটা অস্বস্তি হয়। মেঝেতে ধুলো জমে আছে, আর দেওয়ালের রং উজ্জ্বল নয়, আর চারিদিকে একটা অদ্ভুত গন্ধ। গ্রামবাসীদের মতে বাড়িটা নাকি অভিশপ্ত। বাড়িতে প্রথম রাতেই অভিজিৎ কিছু অস্বাভাবিক অনুভব করে। রাতের বেলা ঘুমানোর সময় বারবার মনে হয় কেউ তাকে দেখছে, কিন্তু চারপাশে কেউ ছিল না। এরপর অভিজিৎ জানালার বাইরে তাকায় আর দেখলো দূরে জঙ্গলের মধ্যে হঠাৎ একটা আলো জ্বলতে। প্রথমে সে বিষয়টিকে পাত্তা দেয়নি। পরের দিন সকালে স্কুল থেকে ফেরার পথে গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করে বললেন, বাবা, ওই কুয়ার ধারে কখনো যেও না, কত মানুষ সেখানে হারিয়ে গিয়েছে। অভিজিৎ হাসতে হাসতে বলল, ওইসব গল্প আমি বিশ্বাস করি না। বৃদ্ধ আবার বললেন, তুমি এখনো নতুন, এই গ্রামের মাটি অনেক ভয়ানক। রাতের বেলা ওই কুয়ার পাশ দিয়ে কেউ গেলে সে আর ফিরে আসে না। অভিজিৎ বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করে এড়িয়ে গেল। তৃতীয় দিনে হঠাৎ গভীর রাতে অভিজিতের ঘুম ভেঙে গেল। বাইরে থেকে যেন কারো কান্নার আওয়াজ আসছিল, আর তার গলা শুনে মনে হচ্ছিল কোনো মহিলার আর্তনাদ। অভিজিৎ কৌতূহলবশত বাইরে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না, আর আওয়াজটা যেন আরো দূরে চলে গেল। সে আবার ঘরে ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের চৌকিদার এসে বলল, কাল রাতেও কারা যেন মন্দিরের কাছ থেকে আওয়াজ শুনতে পেয়েছে, আপনি সাবধান থাকবেন। কয়েকদিন পর এক পূর্ণিমা রাতে অভিজিৎ ঠিক করলো সে নিজেই পুরো বিষয়টি দেখবে। হাতে একটা লণ্ঠন নিয়ে সে কুয়ার দিকে রওনা দিল। রাত তখন প্রায় 12টা। গ্রামটা একেবারে নিস্তব্ধ। কুয়ার কাছে পৌঁছাতেই একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। হঠাৎ করেই চারপাশের গাছগুলো দুলতে লাগলো, আর একটা ভৌতিক শব্দ তার কানে এলো, ফিরে যা, না হলে তোর মৃত্যু অনিবার্য। অভিজিৎ সাহস হারালো না। সে লণ্ঠন উঁচু করে সামনে তাকালো, আর কুয়ার পাড়ে একটা সাদা ছায়ামূর্তি দেখা গেল। তার মুখ ছিল অস্পষ্ট, আর সে যেন কাঁদছিল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে সেই গল্পটা বলল। বহু বছর আগে এক তরুণীকে এই কুয়ার কাছে হত্যা করা হয়েছিল। তরুণীটির নাম ছিল কুসুম। সে ছিল গ্রামের জমিদারের কন্যা, কিন্তু জমিদার তার প্রেমিককে মেনে নেয়নি। জমিদারের আদেশে তার প্রেমিককে হত্যা করা হয়, আর কুসুম কুয়ায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। সেই থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার আশায়। দিন যত গড়াতে থাকে অভিজিৎ বুঝতে পারে সেই বাড়িতে আরো কিছু অশুভ শক্তি
কাজ করছে। রাতে ঘুমানোর সময় দেওয়ালে হাতে দাগ দেখা যায়, আর অদ্ভুতভাবে জিনিসপত্র নড়তে থাকে। একদিন গভীর রাতে অভিজিৎ আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায়। এবার আওয়াজটা তার খুব কাছ থেকে আসছিল। সে সাহস করে দরজা খুলে বাইরে তাকালো, আর দেখলো একটা সাদা পোশাক পরা মেয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখে অসীম দুঃখের ছায়া। অভিজিৎ জিজ্ঞাসা করলো, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে বলল, আমাকে মুক্তি দাও, আমি আর বাঁচতে চাই না। গ্রামের পূজারীকে নিয়ে এসে অভিজিৎ ঠিক করলো এই আত্মাকে মুক্তি দিতে হবে। কিন্তু পূজারী বললেন, এটা সহজ হবে না। আত্মা ভীষণ রাগান্বিত, ভুল করলে সে আমাদের সবাইকেই শেষ করে দেবে। পূজারী রাতের বেলা মন্ত্র উচ্চারণ শুরু করলেন, আর তার চারপাশের বাতাস যেন ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। হঠাৎ করেই কুয়ার ভিতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। পূজারী বললেন, মন্ত্র বন্ধ করো না। কিন্তু হঠাৎ করেই লণ্ঠন নিভে গেল, আর চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। অভিজিৎ দেখল সেই সাদা ছায়ামূর্তি কুয়ার উপর ভেসে আছে, আর তার মুখ থেকে রক্ত ঝরছে। এরপর পূজারী তার সর্বোচ্চ শক্তি দিয়ে মন্ত্র উচ্চারণ চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত সেই আত্মা এক হৃদয় বিদারক চিৎকার দিয়ে কুয়ার ভিতরে মিলিয়ে গেল। পূজারী বললেন, সে মুক্তি পেয়েছে, কিন্তু এখানে আর কখনো এসো না, কারণ এই জায়গা এখনো অভিশপ্তই থেকে যাবে। গ্রামের লোকেরা এরপর থেকে আর কেউ কুয়ার কাছে যায় না। অভিজিৎ কয়েকদিন পর গ্রাম ছেড়ে চলে যায়। তবে আজ রাতেও যদি কেউ কালীগ্রামের পথে হাঁটে, শুনতে পায় সেই কান্নার আওয়াজ। কুসুমের আত্মা হয়তো আজও পুরোপুরি মুক্তি পায়নি। আপনারা শুনলেন নিঃশব্দ রাতের অভিশাপ। এবার শুনবেন ভৌতিক গহ্বর। শহর থেকে দূরের গ্রাম দহনপুর। সেই গ্রামে এক পুরানো বন আছে, যাকে গ্রামের লোকেরা ভয় পায়। কারণ বলা হয় বনের ভিতরে একসময় এক নিষ্ঠুর জমিদার তার অজস্র প্রজাকে হত্যা করেছিল, আর তার আত্মার অভিশাপ নাকি এখনো বনের ভিতরে ঘুরে বেড়ায়। সুমন ছিল এক শহরের যুবক। গ্রাম্য কুসংস্কারে তার একদমই বিশ্বাস ছিল না। দহনপুর গ্রামের প্রাকৃতিক পরিবেশের প্রতি আকৃষ্ট হয়ে সে সেখানে ঘুরতে আসে। গ্রামের লোকেরা তাকে বারবার বনের দিকে না যেতে অনুরোধ করেছিল, কিন্তু সুমন গ্রামের মানুষের ভয়কে অবহেলা করে একদিন সকালে বনের দিকে রওনা দিল। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু যতই গভীরে গেল ততই পরিবেশটা অদ্ভুত মনে হতে শুরু করলো। আর চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন কোনো পাখি ডাকছে না। আর গাছপালাগুলোর আকৃতি যেন অস্বাভাবিক লাগছিল, আর মাঝে মাঝে পাতাগুলো থেকে রক্তের মতো দাগ দেখা যাচ্ছিল। সুমন প্রথমে এই সব কিছুকে তার কল্পনা ভেবে হেসে উড়িয়ে দিল। বেলা গড়িয়ে গেল, সূর্য ডুবতে শুরু করলো। সুমন লক্ষ্য করলো যে সে যেদিক দিয়ে এসেছে সেই পথ যেন গায়েব হয়ে গেছে, আর গাছগুলোর মধ্যে দিয়ে যে পথ দেখা যাচ্ছিল সেটা কোথাও যেন মিলিয়ে গেছে। সে দিশেহারা হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সুমন উঠে দাঁড়ালো এবং চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার সামনে গাছের আড়াল থেকে একটা অস্পষ্ট আকৃতি বেরিয়ে এলো, দেখতে ঠিক যেন মানুষের মতো, কিন্তু মুখের জায়গায় গভীর অন্ধকার। সুমন আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করলো, আর পিছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, যেন কেউ তার পিছু নিয়েছে। সেই আওয়াজ আরো কাছাকাছি আসতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সুমন একটা পরিত্যক্ত কুঠিরের কাছে এসে থেমে গেল। কুঠিরের দরজাটা খুলে সে দ্রুত ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো, কিন্তু দরজার ওপাশ থেকে কারো যেন থাপ্পড়ের শব্দ শোনা যেতে লাগলো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কুঠিরের ভেতরটা যেন ঘন অন্ধকারে ঢেকে গেল। সুমন তার মোবাইলের আলো জ্বালালো। মোবাইলের আলোয় সে দেওয়ালে একটা লেখা দেখতে পেল, আর সেখানে লেখা ছিল,
তোমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। শব্দটা হঠাৎ করেই থেমে গিয়েছিল। তখনই সুমন দরজার বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ পিছন থেকে এক ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। সে ফিরে তাকালো, আর তখনই দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত আকৃতির লোকটা। লোকটা সুমনের দিকে হাত বাড়ালো। সুমন চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারের আওয়াজ যেন কেউ শুনতে পাচ্ছিল না। আর তার চারপাশে গভীর অন্ধকার ঘনীভূত হতে লাগলো। দহনপুরে সুমনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বন্ধুরা তাকে খুঁজতে গিয়ে সেই বন থেকে কেবল তার মোবাইলটা উদ্ধার করেছিল। মোবাইলে শেষ রেকর্ড করা ভিডিওতে দেখা গিয়েছিল একটা অদ্ভুত ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তারপর ভিডিওটা থেমে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।